আজকে শেয়ার করছি নরসিংদীর ঐতিহ্যবাহী ট্রেডিশনাল নকশি পিঠার রেসিপিটা। একদম পারফেক্টভাবে কীভাবে নরম তুলতুলেভাবে মুচমুচে করে পিঠাটা বানাতে হয় সেই পুরো রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমি 5 কেজি পরিমাণ চালের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে আমি চালগুলোকে গুঁড়ি করে নিয়েছি 1 ঘন্টা ভিজিয়ে রেখে। আমি মেশিনে গুঁড়ি করে নিয়েছি। এরপর আমি একটা বড় পাত্রে পানি বসিয়ে দিলাম। পানি বসিয়ে দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি হাতের সাহায্যের মতো শেপ দিয়ে আমি গুল গুল করে পানিতে দিয়ে দিব। এটা আমি 20 থেকে 30 মিনিট পরিমাণ পানিতে রেখে জাল করে নেব, তাহলেই আমার গুঁড়িটা রেডি হয়ে যাবে। এরপর আমি এক চামচের সাহায্যে আমি বলগুলোকে খুব সুন্দর করে ভেঙে নেব। ভেঙে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে গুঁড়িটা রেডি করে নেব। আমি খুব ভালো করে কাইটা অনেকটা সময় মধ্যে আমি গুঁড়িটা রেডি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন গুঁড়িটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি তেল মাখিয়ে খুব সুন্দর করে লুটের শেপ দিয়ে আমি খুব সুন্দর করে রুটির মতো করে বানিয়ে নিব। আমাদের এলাকার খুবই বিখ্যাত এই পিঠাটি আমরা ঈদ কিংবা যে কোনো উৎসবে বানিয়ে থাকি। খুবই মজাদার এই পিঠাটি কিন্তু খুবই জনপ্রিয়। আর পিঠার জন্য কিন্তু আমাদের নরসিংদী বরাবরের মতোই কিন্তু অনেকটা এগিয়ে। আমি এখন লুটটা বানিয়ে নিয়েছি। একটা পিঠা আমি একটা কাটার সাহায্যে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো ডিজাইন করি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো ডিজাইন তো ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আমি একটাই দেখিয়ে দিলাম। এরকম করে আমি পিঠাগুলো কাটার সাহায্যে কেটে নিব। কাটা হয়ে গেলে আমি পিঠাটার সাইড কেটে নিব। খুবই সহজভাবে আমি শেয়ার করেছি, আর এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই পিঠা যে একবার খেয়েছে সে কিন্তু এই পিঠার ভক্ত হয়ে গেছে। তার কিন্তু এই পিঠা সবসময় খেতে হবে। এরকম মজাদার একটা পিঠা। এখন আমি এই যে কয়লার স্ট্যান্ড দিয়ে আমি একটা কাটার বানিয়ে নিলাম। এটা দিয়ে আমি পিঠার সাইডটা খুব সুন্দর করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন পিঠাটা একদমই রেডি হয়ে গেছে। একে একে আমি সবগুলো পিঠা একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এক একটা ডিজাইন এক এক রকম করে আমি বানিয়ে নিয়েছি। পর ভাজার প্রসেসে চলে যাব। একটা বড় কড়াইতে আমি 1 কেজি পরিমাণ তেল ঢেলে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে আমি তেলটা যখন বলক চলে আসবে তখন আমি একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। আমার পিঠাগুলো একদমই ভাজা হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি শিরা দিব। শিরা করার জন্য প্রথমে আমাদের এখানে গুড়ের প্রয়োজন। এখানে আমি গুড়টা দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। এটাকে আমি খুব ভালো করে সুন্দর করে কিছুক্ষণ সময় জাল করে নেব। এখানে আমি একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিলাম। এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠা থেকে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে আমি গুড়টা নেড়ে চেড়ে আমার গুড়টা রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো আগে যে ভেজে রেখেছিলাম এই পিঠাগুলো এখন শিরার জন্য আবার ভাজতে হবে। আবার পুনরায় ভেজে তবেই শিরাতে ঢালতে হবে পিঠাগুলো। এখন আমি আবার দিয়ে দিলাম পিঠাগুলো। দেওয়ার পরে এরকম 2-3 বার পিঠাগুলো ভাজার ফলে কিন্তু পিঠাগুলো এমনিতেই অনেক নরম হয়ে যায়। গুড়ের মধ্যে দিলে কিন্তু একদম ভেঙে যায়, এতটা নরম হয়ে যায়। এরকম বাদামি রং হয়ে আসলে আমি পিঠাগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দিব। আমার গুড়টা কিন্তু হালকা গরম অবস্থায় আছে। এই অবস্থায় দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর মধ্যে চুবিয়ে কিন্তু সাথে সাথে পিঠাটাকে উঠিয়ে ফেলতে হবে। এরকম প্রসেসে আমি সবগুলো পিঠেই একে একে ভেজে নিব। এই তো বাকি 2টা পিঠা ছিল ওইগুলোই আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো পিঠাকে খুব ভালো করে গুড়ের মধ্যে সেরা করে নিব। এভাবে করে আপনারা অবশ্যই ঈদে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমার পেজটা যদি ফলো না করে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এভাবে করে কিন্তু ঈদের মধ্যে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন।